মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে, মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয়, স্বাভাবিক এটা। মা যদি সন্তানকে হৃদ্যতা ভালোবাসা দিয়ে বড় করে, সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে। মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে, জীবন অনেক কিছু করতে পারবে, তোমার মধ্যে এই প্রতিভা আছে, ইনশাল্লাহ তুমি পারবে, সন্তান বুস্ট আপ পিছন থেকে পারবে ইনশাল্লাহ। মা যদি সন্তানকে ত্যাগ করে, দুধ পান না করায়, ফ্যামিলিস্টদের মতো দুধ পান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি, হ্যাঁ, ডে কেয়ার সেন্টারে মানুষ করায়, দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা, হীনমন্যতা, নিঃসঙ্গতায় ভোগে। এখন এলিট সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে, নিঃসঙ্গতায় ভোগে তারা। কিন্তু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে, বেশি প্রহার করে, সন্তান কঠোর হয়ে যাবে, মনটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট, যে সন্তান বড় হয়ে কি হবে। হিটলারের জীবনী পড়ে দেখেন, সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি, খুবই পিটান পিটাইতো। তো বড় হয়েও শিখছে আর কি, যে পিটাইলেই কাজ হয়, যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে। এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও, হ্যাঁ, আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে। তো আসলে সবসময় ওয়াজ নসিহত করে কাজ হয় না, মাঝে মাঝে মায়ের দরকার আছে। আচ্ছা, এবার আসেন সামনে। এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে, মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু। আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন, সাফা মারওয়া সাই করা যে ঘটনা, জামজাম কূপের যে ঘটনা, এই ছেলের কুরবানির যে ঘটনা, এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, দেখেন কিয়ামত পর্যন্ত হজ ওমরায় আপনি এগুলো কিন্তু করছেন, হজে করছেন। অথচ এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা, আমরা কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি। আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দেওয়া হচ্ছে। জিউসরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, জানেন, খ্রিস্টান যারা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে। তো এখানে একটা প্যারেন্টিংসের আপনার নসিহত আছে। পাশাপাশি আপনি সামনে যাবেন, লোকমান আলাইহিস সালামের ঘটনা পাবেন। এটা সূরা লোকমানের এখানে দেয়া আছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানের হিকমা আন ইশকুরু লিল্লাহ, এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি আয়াত নাম্বারটা বলে দিই, আয়াত নাম্বার 12 থেকে নিয়ে আপনার এই যে 19-20 পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লোকমান আলাইহিস সালামের অনেকগুলো নসিহত আছে। সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করতে বলে তখন তাদের ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করো না। আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না, আল্লাহ সব সামনে নিয়ে আসবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোতে সবর করো। উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না, কারণ গাধার স্বর উচ্চ স্বর হয়, চেঁচামেচি করে। এরকম প্রায় এখানে 10টা থেকে 15টা নসিহত আপনি পাবেন। চিস্ট করে বলে দিলাম যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংসের জন্য যথেষ্ট। আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা, আপনি আল্লাহকে চিনতে শেখাবেন, রাসূলকে চিনতে শেখাবেন, কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করবেন, পাবন্দি করবেন, ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন, তালিম হবে, ইসলামিক কালচার রাখবেন। যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন, তাকে সময় দিবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে গল্প করবেন। তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে, লোকমান আলাইহিস সালামের কথাই বলেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংসের একটা খোরাক পাবেন। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখেন। আচ্ছা, এখানে যাওয়ার আগে এখানে আসি যে এই যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি কি পবিত্র ছিলেন না? দেখেন আল্লাহ পাক এমন সন্তান দিয়েছেন, সন্তানও পবিত্র। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না? আল্লাহর হুকুমে মানুষকে সেবা করছেন, চিকিৎসা করছেন, তাকে রূহুল কুদুস সহযোগিতা করছে না? এবং তিনি এমন একজন সত্তা যিনি আবার মসিহুদ দাজ্জালকেও হত্যা করবেন। তাকে আল্লাহ পাক কত বড় একটা মাকাম দিয়েছেন, তার মা পবিত্র ছিলেন, পবিত্র মায়ের সন্তান। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছে, তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি, কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি, তার চাচা, তার দাদা, তারা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন, প্রশংসা করতেন। কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন, আমার ছেলে একদিন, আমার এই নাতি, আমার এই ঔরস থেকে, আমার এই বংশধর ইনশাআল্লাহ একদিন নেতা হবে, তার দাদা বলতেন বারবার। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো, এই ভালোবাসাগুলো পেয়েছেন। ছোটবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে, মরুতে দৌড়িয়েছেন,
খেলেছেন হাড়হাড্ডি শক্ত হওয়ার জন্য, ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য। ভাষা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় ওই দুধমা হালিমার ওখানে তিনি ভাষা শিখছেন, আরবি ভাষা, বিশুদ্ধ ভাষা। তো ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতেন, খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড় হয়ে সবাইকে ভালোবাসেন। এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, মিসকিনের খোঁজ নেন। আমি বোঝাতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতা মাতা তাকে ছোটবেলা শিখান। আপনি যে এনভায়রনমেন্টটা দিবেন সেই এনভায়রনমেন্টই তার কৈশোর যৌবন করে উঠবে। সাহাবীদের জীবনী দেখেন, তাবেঈন জীবনী দেখেন, সলফে সালেহিনের জীবনী দেখেন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফিঈ, আহমেদ বিন হাম্বল, ইমাম মালিক, তাদের জীবনীগুলো দেখেন। তাদের পিতা মাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার পিছনে। ঠিক আছে, তাদেরকে কখনো চিন্তা করতে হয় না এই দুনিয়া নিয়ে। দুনিয়ার পুরো বিষয়গুলো পিতা মাতাই সেট করে দিয়েছেন। তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো, দিনের খেদমত করো, ফকিহ হও, মুহাদ্দিস হও, দিনকে এগিয়ে নাও। ওদেরকে টেনশন ফ্রি করে দেয়, বাকি পরিশ্রম আমরা করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে একটা সিকিউর সাউন্ড মাইন্ড দিতে হবে যে তোমার কাজ এগুলোই।